ডিভোর্সের নোটিশ না দিয়ে মনে মনে ডিভোর্স হয়ে যায়, তাহলে তো আসলে বাংলাদেশে যে যখন বলবে যে আমি ডিভোর্স দিয়েছি তখনই তাহলে ডিভোর্স হয়ে গেছে। এই ধরনের মনে মনে ডিভোর্স দিয়ে যদি নতুন স্বামী ধরা যায়, তবে আর এত আইন ও নিয়ম কানুনের কি দরকার? মনে মনে ডিভোর্স দিয়েই তো অন্য পুরুষের হাত ধরা যায়। যে কথার মাধ্যমে নাসির ও তামিমাকে মোক্ষম জবাব দিলেন বাদীপক্ষের আইনজীবী। তিনি বলছেন, আদালত যে কিসের ভিত্তিতে তাদেরকে খালাস দিয়েছে সেটা তার বোধগম্য নয়। তবে ধর্মীয় ও রাষ্ট্রীয় আইনগত নিয়মের কাছে যে জঘন্য অপরাধ করেছে নাসির এবং তামিমা, তাতে কোনো সন্দেহ নেই। আর তাদেরকে আজ খালাস দিয়ে আদালত এটাই প্রমাণ করল যে চাইলেই অন্যের বউকে নিয়ে কোনো তালাক ছাড়াই নিজের বউ দাবি করা যায়। বাংলাদেশে যে যখন বলবে যে আমি ডিভোর্স দিয়েছি তখনই তাহলে ডিভোর্স হয়ে গেছে। এটা তো আসলে নতুন একটা দৃষ্টান্ত আমরা দেখি। আইনজীবী বলছেন, চোখের সামনে চাক্ষুষ সব সাক্ষ্য প্রমাণ থাকা সত্ত্বেও আদালত ব্যভিচারের পক্ষে রায় দিয়েছে, যেটা আমাদের সামাজিকতার বড় অবক্ষয়। বিষয়টি যদি এমনই হয়ে যায়, তবে যে কোনো তুচ্ছ কারণেই এক স্বামীকে সকালে ছেড়ে দিয়ে বিকেলে আরেক স্বামী গুছিয়ে নেবে ব্যভিচারে লিপ্ত থাকা নারীরা, যা নিশ্চয় সমাজের জন্য মঙ্গল বয়ে আনবে না। এতে করে বাড়বে পরকীয়ার বৃদ্ধি, বাড়বে পারিবারিক ও সামাজিক বিশৃঙ্খলা। আর সেই পথেই কেন হাঁটলো আদালত, তার কোনো যথাযথ উত্তর তিনি পাননি। যদিও এই মামলাটি ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতে তারা আপিলে পাঠাবেন। তবে দুঃখ হচ্ছে, আদালতের মতো জায়গায় বিচার ব্যবস্থার যদি এতটা দুর্হাল হয়, তবে মানুষ কোথায় যাবে? অন্যদিকে এই মামলায় জয়ী হয়ে উচ্ছ্বসিত ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা সুলতানা। তারা বলছেন, সত্যের জয় সবসময় হয়, হয়তো কিছুটা আগে বা পরে, কিন্তু আসল সত্য যে আসলে কোনটি সেটা নিয়েও প্রশ্ন তুলেছে নেটিজেনরা। ঘটনা সূত্রের তথ্য অনুযায়ী 2021 সালে নিজেদের বিয়ের কথা ফাঁস করেন আলোচিত এই জুটি, এবং তারপরে তামিমার প্রাক্তন স্বামী রাকিব হোসেন দাবি করেন তার ঘর থেকে তার বউ নিয়ে চলে গেছেন নাসির হোসেন, এবং তিনি এটাও জানান তাকে তালাক না দিয়ে নাসির তামিমা সংসারও করছে, যার ফলেই আদালতে মামলা করেন রাকিব। কিন্তু সবশেষে সেই মামলার বিচারে তিনি চরম অসন্তুষ্ট।